সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। 2014 সাল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান সুপার লিগে একে একে অনেক কোচই এসে প্রমাণ করেছেন নিজেদের কৌশলগত দক্ষতা এবং ফুটবল জ্ঞানের অভিজ্ঞতা। তাদের মধ্যে কেউ কেউ একাধিক ক্লাবের সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন এবং তার নেতৃত্বে দলগুলো লিগের খেতাব অর্জন করেছে। আইরিশ কোচ ওয়েন কোয়েল চতুর্থ স্থানে রয়েছেন, যার নেতৃত্বে আইএসএল এর 90টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোয়েল চেন্নাইন এফসি এবং জামশেদপুর এফসি উভয় দলকেই পরিচালনা করেছেন। চেন্নাইন এফসিকে 2019-20 মরশুমে আইএসএল ফাইনালে নিয়ে যাওয়া তার অন্যতম বড় কৃতিত্ব। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো 5 নম্বরে আছেন, যিনি আইএসএল এ মোট 78টি ম্যাচ পরিচালনা করেছেন। ফেরান্দো প্রথমে এফসি গোয়ার সাথে যুক্ত হন এবং সেখানে তিনি দারুণ কৌশলগত প্রতিভা প্রদর্শন করেন। যদিও তিনি এফসি গোয়ার সাথে ডুরান্ড কাপ জিতেছিলেন, তার সেরা সময় কাটে এটিকে মোহনবাগানের সাথে। 2022-23 মরশুমে তাকে আইএসএল চ্যাম্পিয়নশিপে জিতে একটি সোনালী মুহূর্ত এনে দেন। 2023-24 মরশুমে আবারও ডুরান্ড কাপ জেতে। আক্রমণাত্মক ফুটবল খেলার ধরন এবং কৌশলগত নমনীয়তা তাকে আইএসএল এর এক উজ্জ্বল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মোহনবাগান শেষ আই লিগ জয় গোলকিপার কোচ দীপঙ্কর চৌধুরী মনে করেন, বাংলার ফুটবল এখনো জীবিত আছে। দেশের বড় রাজ্যগুলোর মধ্যে অন্যতম রাজ্য বাংলা। এতগুলো জেলা আছে, প্রতি জেলায় ফুটবলের চল আছে। রাজ্যে অত্যন্ত গ্রামেও ফুটবলের নানা টুর্নামেন্টে প্রচুর দর্শক সমাগম হয়। ফুটবলের প্রতি এমন সাপোর্ট দেশের কটা রাজ্যে দেখা যায়? ফুটবলের প্রতি যেখানে মানুষের এমন টান আছে, সেখানে বাংলার ফুটবল হারিয়ে গেছে বলা যাবে না। সদ্য কেরল সুপার লিগ জয়ী কালিকট এফসি গোলকিপার কোচ মনে করেন, বাংলার ফুটবলের নতুন নতুন ভাবনা প্রয়োগ করতে হবে। জেলার ফুটবলকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। সরকারি সাহায্য, বেসরকারি আর্থিক বিনিয়োগ তৃণমূল স্তরে নিয়ে যেতে হবে। কলকাতা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে যেমন লিগে অংশগ্রহণের ভিত্তিতে আর্থিক সাহায্য করা হয়েছিল, ঠিক সেভাবেই বিভিন্ন জেলা লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করতে হবে। আরো দীর্ঘ হচ্ছে আইপিএল। আগামী 3 বছর আরো বেশি দিন ধরে প্রতিযোগিতা চলবে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দিনে 2টি করে ম্যাচ আয়োজন ক্রমশ বন্ধ করে দেওয়া হবে ক্রিকেট প্রেমীদের স্বার্থেই। 2024 আইপিএল চলেছিল 66 দিন ধরে। 2025 সালে প্রতিযোগিতা হবে 72 দিন ধরে। 2026 এবং 27 সালে আরো বেশি দিন ধরে চলবে প্রতিযোগিতা। এই 2 বছর আইপিএল হবে 78 দিন ধরে, অর্থাৎ ক্রমশ বড় হচ্ছে প্রতিযোগিতা। প্রস্তুতি শিবির মিলিয়ে বছরের 4 ভাগের 1 ভাগ সময়, অর্থাৎ প্রায় 3 মাস আইপিএল ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। বেশি দিন ধরে প্রতিযোগিতা চললেও ম্যাচের সংখ্যা অবশ্য বৃদ্ধি পাবে না। দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও নেই বিসিসিআই। গত কয়েক বছরের মতো 74টি করেই ম্যাচ হবে আগামী 3 বছর। যদিও 2023 থেকে 2027 সালে সম্প্রচার সত্ত্ব বিক্রির সময় আগ্রহী চ্যানেলগুলি 84টি ম্যাচের আইপিএল আয়োজনের কথা জানিয়েছিল বিসিসিআইকে। ক্রিকেটারদের চাপের কথা মাথায় রেখে সে পথে হাঁটতে চাইছে না বোর্ড। তবু প্রতিযোগিতা বেশি দিন ধরে চলার কারণ হলো সূচি। মূলত ব্যবসায়িক কারণে একদিনে 2টি ম্যাচ যতটা সম্ভব কম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 বছর আগে টেস্টে অভিষেকে 100 রান করার পর 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ঘিরে প্রত্যাশা বেড়ে যায়। কিন্তু বিশৃঙ্খল জীবনযাত্রার খেসারত দিতে হয়েছে তাকে। পারফরমেন্সের গ্রাফও পড়েছে। দুবার নিলামে তার নাম ডাকা হয়। বেস প্রাইস মাত্র 75 লক্ষ টাকা হওয়া সত্ত্বেও তার জন্য একটি প্যাডেলও ওঠেনি। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টোরিরা আগ্রহ দেখাননি। আইপিএলে প্রত্যাখ্যান হওয়ার পর কেরিয়ারে ক্রস রোডে দাঁড়িয়ে একদা প্রতিভাবান ক্রিকেটার মনে করিয়ে দিচ্ছেন বিনোদ কাম্বলিকে। প্রতিভা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে তার জলজান্ত উদাহরণ সচিনের ছোটবেলার বন্ধু। সেদিকে কি হাঁটছেন পৃথ্বী? ভারতের এক প্রাক্তন নির্বাচক বলেছেন, রিকি পন্টিং সৌরভ গাঙ্গুলি ছিল, সবাই জানে তেন্ডুলকার ওর সঙ্গে কথা বলেছে। এই কিংবদন্তিরা কি মূর্খ? আপনারা কি ওর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? যদিও সেটা হয়ও চোখে পড়ছে না। আনফিট বলে মুম্বাইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েন। তার কর্মসংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। সেই কারণে পৃথ্বীকে দলে চায় না কেবি। স্মার্ট ক্রিকেটার বলতে যা বোঝায়, জসপ্রীত বুমরা ঠিক তাই। বোলিং ক্যাপ্টেন নিয়ে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো ছুট মার্ক নেই, শুধু তাকে ভালো অধিনায়ক হতে হবে। চিরাচরিতভাবে একটা ধারণা চলে এসেছে যে বোলাররা যদি অধিনায়ক হয় তাহলে তার পক্ষে ওয়ার্কলোড ম্যানেজ করা খুবই কঠিন। প্যাট কামিন্সের ক্ষেত্রেও আমি বলবো, সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ওর যোগাযোগ খুব একটা ভালো নয়, কিন্তু অধিনায়ক হিসেবে প্যাট ভালো। তবে ফাস্ট বোলার অধিনায়ক হলে কি অসুবিধা হয় সে সবারই জানা। 5 টেস্টের সিরিজের 7 সপ্তাহে সেই ফাস্ট বোলারকে 5টা টেস্ট খেলতে হবে। সেই ওয়ার্কলোডটা বিশাল, কারণ একজন পেসারের পক্ষে সবসময় 5টা টেস্ট টানা খেলা সম্ভব নয়। তবে তারপরে বলবো, বোলার অধিনায়ক হলে আমার কোনো অসুবিধে নেই, জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি20 থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়টা সুখকর হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের মাঠে জিতেছিলেন ওয়ার্ল্ড কাপ, কিন্তু টেস্ট ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছেন তারা, তাতে হতাশার সঙ্গী করেই হয়তো সরে দাঁড়াতে হবে তাদের। অ্যাডিলেডের হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে 3-এ ঠেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে।
যদি অজিদের বিপক্ষে দল অবিশ্বাস্য কামব্যাক করতে না পারে, সেক্ষেত্রে আগামী বছরের ফাইনাল খেলা দৌড় থেকে ছিটকে যেতে হবে তাদের। তেমনটা ঘটলে নতুন বছরের লাল বলের ফরম্যাটে কোহলি ও রোহিতকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। 10,000 রানে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কোহলি, কিন্তু ধারাবাহিকতার অভাবের কারণে সেখানে আদৌ পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। 5,000 টেস্ট রান অধরা থেকে যাবে রোহিতেরও। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। জমজমাট হয়ে উঠতে চলেছে প্রতিযোগিতা। ফিফা ক্লাব বিশ্বকাপ ড্রয়ের দিকে নজর ছিল সকলের। বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলো কে কার বিরুদ্ধে মাঠে নামবে তা নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল কৌতূহল। বিশেষত মেসির ইন্টার মায়ামি দল কোন কোন দলের বিরুদ্ধে গ্রুপ স্তরে খেলায় মাঠে নামবে সেদিকে নজর ছিল ফুটবল প্রেমীদের। কারণ এবার ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপের সুযোগ পাওয়ায় কিছুটা বিতর্ক হয়েছিল। আমেরিকার মায়ামিতে ক্লাব বিশ্বকাপ ড্রয় আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের প্লেয়ার ও কিছু প্রাক্তন ফুটবলার। ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, এটা মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার, যেখানে প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা, 32টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের এক ছাদের নিচে নিয়ে আসা। 2025 সালে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট 32টি দল। মোট 8 গ্রুপে 4টে করে দল রাখা হয়েছে। আমেরিকার মোট 12টি স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা অব্যাহত। সমাধান সূত্র না মেলার পর 3বার পিছিয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বৈঠক। তা নিয়ে কিছুটা বিরক্ত আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়াতে কি পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়েছে? এই প্রশ্নের ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন নকভি। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বৈঠক পিছিয়ে গেছে, এই নিয়ে কিছুটা বিদ্রুপের সুরে নকভি বলেছেন, আইসিসি এগোতে চাইলেও ক্রিকেটও এগোবে। আইসিসি যদি গর্তের মধ্যে ঢুকে থাকে তাহলে গোটা ক্রিকেট বিশ্বে তার প্রভাব পড়বে। সমাজ মাধ্যমে পিসিবি তার বক্তব্য প্রকাশও করেছে। হতাশ পিসিবি চেয়ারম্যান আরও জানিয়েছেন, শনিবারও বৈঠক হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। সবকিছু চূড়ান্ত হলে জানানো হবে। আমরা দেশবাসীকে হতাশ করব না, কথাবার্তা চলছে। এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলতে চাই না। আমরা আন্তর্জাতিক ক্রিকেট এবং পাকিস্তানের জন্য সেরা কিছু করার চেষ্টা করে যাচ্ছি। 2024 সালে সবকটি গ্র্যান্ডস্ল্যামে খেলার সুযোগ পেয়েছিলেন সুমিত নাগাল। 2025 সালে শুরুটাও খারাপ হলো না তার। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে সরাসরি খেলার সুযোগ পেয়ে গেলেন তিনি। পরের বছর 6 জানুয়ারি থেকে শুরু হবে এই অস্ট্রেলিয়ান ওপেন। স্মরণে থাকতে পারে এর আগে 7টি গ্র্যান্ডস্ল্যামে খেলেছেন নাগাল। 8ম গ্র্যান্ডস্ল্যামে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। 5মবার গ্র্যান্ডস্ল্যামে সরাসরি খেলার সুযোগ পেলেন তিনি। এটিপির ক্রমতালিকায় 98 নম্বরে রয়েছেন এখন তিনি। গ্র্যান্ডস্ল্যামে নাগালের সেরা পারফরমেন্স দ্বিতীয় রাউন্ডে যাওয়া। এই বছরে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি। হরিয়ানার নাগাল অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে 2বার খেলেছিলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী, চাঞ্চল্যকর দাবি আল নাসরের রোনাল্ডো প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি বলেছেন CR7 ইসলামে আকৃষ্ট হয়েছেন এবং ওই ধর্ম গ্রহণ করতে চান, যদিও রোনাল্ডোর তরফে এই নিয়ে পাকাপাকি কিছু জানা যায়নি। আল নাসরের খেলার দরুন প্রায় 2 বছর হয়ে গেল সপরিবারে সৌদিতে বেশিরভাগ সময় কাটাচ্ছেন রোনাল্ডো। সে দেশে থাকতে থাকতে নাকি ইসলাম ধর্মের রীতিনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন তিনি, এমনটাই দাবি করেছেন আল নাসরের প্রাক্তন গোলরক্ষক ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি নাকি রোনাল্ডোকে মাঠে সাজদা করতেও দেখেছেন, এমনকি অন্য সতীর্থদেরও প্রার্থনা করতে উৎসাহ দেন CR7, বলছেন তার ওই প্রাক্তন সতীর্থ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কার্লোস কুয়াদ্রাতের কোচিংয়ে গত মরশুমে আইএসএল এ প্রথমবার পরপর 2 ম্যাচে জয় পেয়েছিল ইস্ট বেঙ্গল। এবার চলতি মরশুমে দলের অস্কার ব্রুজো প্রশিক্ষণে আইএসএল এ প্রথমবার টানা 2 ম্যাচে ক্লিন শিট দেখালো লাল হলুদ ব্রিগেড। এই সাফল্যে ভর করেই ঘরের মাঠে পরের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে হ্যাট্রিক লক্ষ্য নিয়ে এগোচ্ছে অস্কার বাহিনী। দলটা এখন পয়েন্ট টেবিলে যে জায়গায় রয়েছে সেটা তাদের আসল অবস্থান নয়। কোচের পদে বসেই এই বিশ্বাসটা ফুটবলারদের মধ্যে জাগাতে পেরেছিলেন অস্কার। তার ফল মিলেছে। এএফসি চ্যালেঞ্জ লিগের পাশাপাশি আইএসএল এও ধারাবাহিকভাবে ভালো খেলে জয়ের ছন্দে ফিরেছে ইস্ট বেঙ্গল।
আইএফএ সহসভাপতি সৌরভ পাল বিশেষ উদ্যোগ নিয়ে জেলায় জেলায় ফুটবল প্রশিক্ষণ শিবির চালু করার কথা বলেছেন। অতীতে এই ধরনের পরিকল্পনা নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তাই আবার নতুন ভাবনায় বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে সশরীরে বিশেষ পরিদর্শক উপস্থাপিত হয়ে ফুটবলারদের চিহ্নিত করবেন। তারপরে কেন্দ্রীয়ভাবে জেলা স্তরে আধুনিক পরিষেবার মধ্যে দিয়ে ফুটবল প্রশিক্ষণ শিবির পরিচালিত করা হবে বলে জানান সৌরভ পাল। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।